নির্বাচন নমিনেশন করতে দেয় না পুলিশ, প্রচার করতে দেয় না পুলিশ, ভোটারদের ভোট করতে দেয় না পুলিশ, গণনা কেন্দ্রে তারাই গিয়ে টিএমসি কে জিতিয়ে দেয় গণনা করে, এবং আমরা জিতলে আমাদের বিজয় মিছিল করতে দেয় না পুলিশ। এই স্বেচ্ছাচারী সরকারের চয়ন এবং তাকে বাঁচিয়ে রাখার কাজ করছে পুলিশ। আজ পুলিশকে বয়কট করার দিন এসছে। পুলিশ আমাদের সমাজের লোক, তাকে আমরা আক্রমণ করতে চাই না, কিন্তু তারা যেটা করছে এই স্বেচ্ছাচারী সরকারকে বাঁচাচ্ছে, এই অত্যাচারী ধর্ষণকারীকে বাঁচাচ্ছে। তা না হলে আরজি করে তদন্তকে কেন বিপদগামী করেছে পুলিশ? কিসের স্বার্থে চাপা দেওয়া হচ্ছে? কি তথ্য লুকোবার জন্য ওই রুমটা ভেঙে ফেলা হচ্ছে? পুলিশ কেন চুপ করে আছে? কেন শত শত দুষ্কৃতকারী রাত 12টার সময় ঢুকে গেল আরজি করে, যেখানে ডাক্তাররা এই হত্যার প্রতিবাদ করছেন বসে দিন রাত? তাদের উপরে আক্রমণ হলো, তাদের পেটানো হলো, মারা হলো, গেট ভাঙা হলো, গাড়ি ভাঙা হলো। পুলিশ নীরব দর্শক আছে। আর আমরা যখন শান্তিপ্রিয় ভাবে আবেদন করি, আন্দোলন করি, পুলিশ রেড়ে করে লাঠি নিয়ে ফিরে আসে। যে ডাক্তাররা জীবন বিপন্ন করে দিন রাত পরিশ্রম করছেন, হাতে জীবন নিয়ে মহিলারা আমাদের সেবা করছেন, যখন আমরা অসুস্থ হই প্রথম ডাক্তারের কথা মনে করি, ডাক্তারকে ভগবান মনে করি। যখন আমাদের জীবন বিপন্ন হয় ডাক্তারের কাছে যাই, আর ডাক্তাররা জীবনকে বিপন্ন করে আমাদের কাছে আসেন। করোনার সময় আমরা দেখেছি, অন্য সময় দেখেছি, সেই ডাক্তাররা নার্সরা মাসের পর মাস বাড়ি আসেননি। সেই ডাক্তার মা, নার্স মা নিজের সন্তানকে দুধ খাওয়াননি মাসের পর মাস। করোনাতে সেবা করতে করতে নিজেরা মারা গেছেন। তারা রাত জেগে একজন মহিলা, কম বয়সী মেয়ে, পরিবার ছেড়ে রোগী সেবার জন্য রাত যাচ্ছে, তখন তার উপরে খুন আর ধর্ষণ হচ্ছে। সেই ডাক্তারদের পাশে আমরা আছি, কিন্তু সেই ডাক্তারদের সুরক্ষা পুলিশ দিচ্ছে না। তাই পুলিশকে বয়কট করার দরকার আছে। আমি ডাক্তারদের বলবো, আপনারা পুলিশকে এবং তার পরিবারকে চিকিৎসা তারা বয়কট করুন, তাদেরকে কোনো পরিষেবা দেবেন না। কারণ এই পুলিশ আজকে মানবতার সঙ্গে নাই, অত্যাচারীদের সঙ্গে আছে, জিহাদিদের সঙ্গে আছে। রাত্রেবেলা ৬০০ লোক লাঠি ডান্ডা নিয়ে কি করে আরজি করে ঢুকে গেল? পুলিশ কি করছিল? তারা কারা ছিল? কেন আন্দোলনকারীদের অত্যাচার করেছে? তারাই বাংলাদেশে যারা গ্রামে গ্রামে ঢুকে হিন্দুদের বাড়ি জ্বালিয়েছে, হত্যা করেছে, হিন্দুদের মহিলাদের রেপ করেছে, তাদেরই ভাইরা বেলগাছিয়া থেকে, আরজি করের পেছনের বস্তি থেকে, রাজাবাজার, কলাবাগান থেকে গিয়ে ওখানকার ডাক্তারদের উপরে অত্যাচার করেছে, ওখানে বাড়ি ঘর ভেঙেছে। ধর্ষণকারীদের যে তথ্য ছিল সে নিশানকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করেছে। 3 তলায় কি করতে গেছিল তারা? আর টিএমসি এই দুষ্টতাকারী সমাজ বিরোধী, দেশ বিরোধীদের কাজে লাগিয়ে সত্যকে চাপা দেওয়ার চেষ্টা করছে। চাই যারা ধর্ষণ, রেপ করেছে, যারা হত্যা করেছে, তারা যতটা দোষী, এই টিএমসি সরকার, মন্ত্রী, মুখ্যমন্ত্রী ততটা দোষী, এই পুলিশ ততটা দোষী, এবং এই দুষ্টতাকারী রাত্রেবেলা যারা আক্রমণ করলো তারাও সমান দোষী। এবং এই যে ঘটনা ঘটেছে, একজন মহিলা ডাক্তারের হত্যা বা রেপ নয়, এ তো রোজ হয়, এ তো হিংসইলে চূড়ান্ত। এই ঘটনার পিছনে লম্বা ইতিহাস আছে। সেটাকে চাপা দেওয়ার জন্য প্রথম থেকে পুলিশ নেতা বারবার তদন্তকে বিপদগামী করার চেষ্টা করেছেন। আর ওই কলেজের প্রিন্সিপাল, যাকে ওখান থেকে সরিয়ে দিয়ে অন্য কলেজে পাঠানো হয়েছে, সবচেয়ে বড় ক্রিমিনাল হচ্ছে ওই সঞ্জীব ঘোষ। প্রথম সিবিআই ওকে অ্যারেস্ট করে জেরা করা উচিত, কারণ এর পিছনে বিরাট দুর্নীতি জড়িয়ে আছে। আর সে দুর্নীতির মাথা ওই সঞ্জীব ঘোষ। আরজি করে কোটি কোটি টাকার ওষুধ লুট হয়, বিক্রি হয়, সেই ওষুধ বাংলাদেশ পর্যন্ত যায়, এবং বছরের পর বছর ৬০০ কোটি টাকা দুর্নীতি চলছে। বহু নার্স, ডাক্তার, নেতা ওর সঙ্গে যুক্ত আছেন। এমনকি এই মেয়েটিকেও তার সঙ্গে যুক্ত করার চেষ্টা হয়েছিল, তিনি রাজি হননি। তাকে ধমকি দেওয়া হয়, তাকে পরীক্ষায় ফেল করানোর চেষ্টা হয়। যেটা সুশান্ত সেনের মেয়ের সঙ্গে হয়েছে, সুশান্ত বাবু সেই সত্য স্বীকার করেছেন, তার চাকরি গেছে। সুশান্ত বাবুর মেয়েকেও, শান্তনু বাবুর মেয়েকেও ফেল করানোর চেষ্টা হয়েছিল, ধাক্কা দেওয়ার চেষ্টা হয়েছিল। তাই শান্তনু সেন বলেছেন
ওখানে একটি বড় চক্র কাজ করেছে। উনি বিস্তৃত বলার আগে ওনাকে সরানো হয়েছে, তার মুখ বন্ধ করা হয়েছে। শান্তনু সেন ইঙ্গিত দিয়েছেন মাত্র, তাতেই তাকে বলি দেওয়া হয়েছে। এই চক্র ছোট নয়, আজকের নয়। এই চক্রের পেছনে কোটি কোটি টাকা, 600 কোটি টাকার হেরফের আছে। আর প্রিন্সিপাল তার মাথা। আরো কয়েকজন আছে, ডাক্তার আছেন, নার্স আছেন, নেতা আছেন, দালাল আছেন, যারা এই হত্যা, এই দুর্নীতির সঙ্গে যুক্ত আছেন। এটা কেউ বলছেন, আমি আজকে দাঁড়িয়ে এখানে বলছি। তাই সঞ্জীব ঘোষকে আগে টেনে নিয়ে এসে তদন্ত করুন, দাওয়াই দিন, থার্ড দাওয়াই, দেখবেন সব বেরোবে। ডাক্তার বলে ক্ষমা করবেন না, তিনি একজন ক্রিমিনাল, তিনি একজন খুনি, পারলে আমার নামে কেস করুন, কিন্তু সিবিআই যেন তাকে ডেকে জেরা করে, যে বলো এর পিছনে কি আছে। এই হত্যা, এই ধর্ষণ, তার সঙ্গে ওই ওষুধের দুর্নীতি, লুটের যোগ আছে, আমি বলছি। যেটা কেউ বলছে না, তাই তদন্ত চাপা দেওয়া হচ্ছে, নিশান উড়িয়ে দেওয়া হচ্ছে, বাড়ি ভেঙে ফেলা হচ্ছে। মমতা ব্যানার্জি কি ভেবেছেন এই করে বেঁচে যাবেন? অনেক চেষ্টা অনেক দুষ্টতাকারীরা করেছেন। আমি গত সপ্তাহে বলেছিলাম, এক দিদির বিরুদ্ধে গণ উত্থান হয়েছে, এই দিদি কোথায় যাবেন? ভারতবর্ষ ছিল বলে হাসিনা চলে এসেছেন। আমরা মানবতার সঙ্গে থাকি, সারা বিশ্বের সমস্ত উৎপীড়িতদের জায়গা দিয়েছে। তিব্বতী হোক, শ্রীলঙ্কার তামিল হোক, বাংলাদেশের প্রধানমন্ত্রী হন, বা পার্সি হোক, আফগানিস্তানের হিন্দু শিখ ভাইরা হন, সবাইকে দিয়েছে। মমতা ব্যানার্জিকে যদি তাড়িয়ে দেন এখান থেকে, এখানকার লোক, যে উত্থান শুরু হয়েছে, নারী শক্তি জিন্দাবাদ, ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ। উপস্থিত খড়গপুরের জাগ্রত জনতা, মিডিয়ার বন্ধুগণ, এবং এই রোদ্রের মধ্যে দাঁড়িয়ে যে কর্মীরা আমাদের এই কর্মসূচি পালন করেছেন, এবং সমস্ত গাড়ির যাত্রী, ড্রাইভার, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এই আন্দোলনে সহযোগিতা করার জন্য। বন্ধুগণ, আজকে কোনো রাজনৈতিক বিষয় নিয়ে আমরা আসিনি, না সাধারণ মানুষকে কোনো কষ্ট দিতে এসেছি। আমরা যে স্পর্শকাতর বিষয় নিয়ে সারা পশ্চিমবঙ্গ আজকে উদ্বেলিত হয়েছে, উত্তাল হয়েছে আন্দোলনে, সেই আন্দোলনের একটি অংশ হিসাবে খড়গপুরবাসীকে কিছু মেসেজ দিতে এসেছে। আপনারা জানেন, একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে আরজিকর হসপিটালে। একজন কম বয়সী ডাক্তার, মহিলা ডাক্তার, হাউস স্টাফ হিসাবে যিনি ওখানে কাজ করছিলেন, তাকে ধর্ষণ এবং খুন করা হয়েছে। খুন ধর্ষণ পশ্চিমবাংলায় কোনো নতুন ঘটনা নয়, প্রত্যেক জেলায় নিয়মিত এই ঘটনা ঘটছে, এবং তার বিরুদ্ধে সরকার কোনো পদক্ষেপ নেয় না, এফআইআর পর্যন্ত হয় না, কেস পর্যন্ত হয় না। সাজা পাওয়া তো দূরের কথা, বছরের পর বছর এই ঘটনা ঘটছে। সেই বানতলা থেকে শুরু করে কামদুনি, বাগটুই থেকে আরম্ভ করে তপন, রায়গঞ্জ, কাটুয়া, বীরভূম, বিভিন্ন জায়গায় মহিলাদের উপর অত্যাচার হচ্ছে। পরশুদিন বর্ধমানে একটি আদিবাসী মেয়ে যে নার্সিং পড়তো, তার সঙ্গে সেই ব্যবহার করে তাকে গলা কেটে ফেলে দেওয়া হয়েছে। হলদিয়াতে মা আর মেয়ে দুজনের উপর অত্যাচার করে জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছিল। এইসব নৃশংস ঘটনা পশ্চিমবাংলায় নতুন কিছু না, প্রায় হয়ে গেছে। কিন্তু যে ঘটনা নিয়ে আজকে সারা পশ্চিমবঙ্গ কেঁপে গেছে, সে হচ্ছে একজন জুনিয়র ডাক্তার, যিনি রাত্রেবেলা মুমূর্ষু রোগীদের সেবা করার জন্য ডিউটি করছিলেন। তার সঙ্গে তার শারীরিক নির্যাতনের পরে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এটা মানুষের মনকে নড়িয়ে দিয়েছে। এমনকি টিএমসির যিনি স্পোকসম্যান ডাক্তার শান্তনু, তিনিও পর্যন্ত এর প্রতিবাদ করেছেন, কারণ তিনি তখন টিএমসির নেতা ছিলেন না, তিনি একজন ডাক্তারের পিতা ছিলেন। তার মেয়ে ওখানে ডাক্তারি পড়ে এই ধরনের ঘটনা তার মেয়ের সঙ্গে হতে গিয়েও বেঁচে গেছেন, সেটা যিনি বলে ফেলেছেন। কারণ কিছুক্ষণের জন্য তার উপর থেকে টিএমসির ভূত নেমে গেছিল। তিনি একজন মেয়ের বাবা হয়ে গেছিলেন, তাই সেই ভয়ঙ্কর ব্যাপারটা তিনি বলতে বাধ্য হয়েছেন। আর এই সত্য কথাটা বলার জন্য তাকে পার্টি স্পোকসম্যানের পদ থেকে টিএমসি সরিয়ে দিয়েছে। আর ঠিক এই ভয়েতে
টিএমসির অনেক নেতা জি হুজুরি করছেন, ধার্মিক সেজেছেন, অন্যায়ের প্রতিবাদ করতে পারছেন না। আমি বলছি এখন যদি সত্যের সঙ্গে না দাঁড়ান, এই চোর, এই দুর্নীতিগ্রস্ত, এই স্বৈরাচারী স্বেচ্ছাচারী টিএমসির নেতা মন্ত্রী মুখ্যমন্ত্রীর সঙ্গে যদি দাঁড়ান, সমাজ আপনাদের ক্ষমা করবে না। শুধু তাই নয়, একদিন সেই ঘটনা ঘটবে, সেই পরিস্থিতির সম্মুখীন হতে হবে। ওই মহিলা ডাক্তারের বাবা মার উপর দিয়ে আজকে যে পরিস্থিতি যাচ্ছে, একদিন আপনার এবং আপনার পরিবারের উপরের সঙ্গে সেই পরিস্থিতি যাবে, সেই প্রায়শ্চিত্ত আপনাকে করতে হবে। তাই বিবেকের ডাক শুনুন। সমাজ জেগে উঠেছে, মহিলারা, মহিলা ডাক্তাররা রাস্তায় নেমে রাত্রি জেগে প্রতিবাদ করছেন, রাতকে দখল করে নিয়েছেন মহিলারা। কেন বাড়ির মহিলারা আজকে বাড়ি ছেড়ে বেরিয়ে রাস্তায় নেমেছেন? আপনাদের বিবেক একটু কাঁপছে না? ধর্মের তাড়না নাই, ভবিষ্যৎকে কি বলে উত্তর দেবেন ভাবুন। আমরা সেই পীড়িতা ডাক্তারের যে মৃত্যু, মর্মান্তিক ঘটনার প্রতিবাদ করছি, তার পরিবারের সঙ্গে আমরা আছি। খুবই দুঃখের বিষয়, পুলিশ যে ধরনের ব্যবহার করেছে এবং করছে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী, এই দুর্নীতিগ্রস্ত, এই স্বেচ্ছাচারী স্বৈরাচারী নেতা মন্ত্রী মুখ্যমন্ত্রীর সঙ্গে যেভাবে দাঁড়াচ্ছে, সেই পুলিশকে আজকে ভাবতে হবে, তারা কি এটা চান তার বাড়ির মেয়েদের সঙ্গে ছেলেদের সঙ্গে এই ব্যবহার হোক? তারা খালি চাকরি করছেন, মনুষ্যত্ব বিক্রি করে দিয়েছেন? নাহলে কি করে পুলিশ প্রধান বলতে পারেন তদন্ত না করে যে তিনি আত্মহত্যা করেছেন? কেন তদন্তকে প্রভাবিত করা হচ্ছে? পুলিশ কুকুর যখন তাকে নিয়ে যাচ্ছে সেই রুমের দিকে যেখানে সম্ভাব্য ধর্ষণ হত্যা হয়েছে, পুলিশ কেন কুকুরকে যেতে দিচ্ছে না? ভাগ্য ভালো কুকুরটা তৃণমূল করে না, তাহলে সেও হয়তো সত্য কথা বলতে ভয় পায়। পুলিশ তাকে সত্য থেকে বাঁচাচ্ছে। কেন পুলিশ এই আন্দোলনের উপরে ঝাঁপিয়ে পড়ছে? আন্দোলনকারীদের বাধা দিচ্ছে, রাস্তায় নামলে পুলিশ রেডে করে তেড়ে আসছে। সে বাংলাদেশি হিন্দুদের উপর অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ হোক, বা আরজি করে ডাক্তারের মৃত্যু এবং হত্যার প্রতিবাদ হোক, রাস্তায় নেমে পুলিশ আমাদের বাধা দিচ্ছে। বলে কি হয়েছে? আজ মানুষ পুলিশের উপর আস্থা হারিয়েছে। লোকে সিবিআই চাইছে, এই পুলিশ, সিআইডি, স্পেশাল টিম, পুলিশের এসটিএফ, কারোর উপর ভরসা নাই। সিবিআই চাইছে মানুষ, কারণ এখানকার পুলিশ সত্যকে বার করে না, সত্যকে চাপা দেয়। আমি পুলিশকে বলতে চাইছি, আপনারা যেটা করছেন এটা মানবতার বিরুদ্ধে। আপনারা চাকরি করছেন, সত্যের প্রতিজ্ঞা নিয়েছেন, এবং আজকে আপনারাও সমান ক্রিমিনাল যারা হত্যাকারী তাদের সঙ্গে। তাই কালকেতে রাজাবাজারে পুলিশকে, সিবিআই, সিভিককে তাড়া করে করে লোকেরা মারছে। বাংলাদেশে যেমন পুলিশকে পিটিয়ে মেরেছে, থানায় ঢুকে জ্বালিয়ে মেরেছে, সেই পরিস্থিতি পশ্চিমবাংলায় যাতে না আসে, তাই পুলিশকে সতর্ক হতে হবে। আমি ডাক্তারদের আবেদন করব, যে ডাক্তারের হত্যার সময় পুলিশ চুপ করে বসে থাকে, যে মহিলা ডাক্তারকে রেপ করলে পুলিশ চুপ করে থাকে, তার বিরুদ্ধে ধর্ণা দিলে আরজি করে ঢুকে যখন দুষ্কৃতকারীরা শয়ে শয়ে এসে তাদের উপর আক্রমণ করে, পুলিশ চুপ করে দাঁড়িয়ে থাকে। আমি ডাক্তার বাবুদের কাছে আবেদন করব, কেন আপনারা সেই পুলিশকে চিকিৎসা পরিষেবা দেবেন? কেন সেই পুলিশের পরিবারকে সেবা করবেন? লড়াই নয়, এটা সমাজের লড়াই। যাকে আপনারা ভোট দিয়ে জিতিয়েছেন তার এত ভয় কেন? এই বিরোধী আন্দোলনকে একটা অন্যায়ের প্রতিবাদ করতে রাস্তায় নেমেছে, মুখ্যমন্ত্রী ভয় কাঁপছেন কি আমাকে উৎখাত করার চেষ্টা হচ্ছে, আমার ক্ষমতা কেড়ে নেওয়ার। যদি আপনি অন্যায়ভাবে স্বৈরাচারী শাসন চালান, এই সমাজ আপনাকে ছুঁড়ে ফেলে দেবে। ইলেকশন না, ইলেকশনের আগেই হবে। সারা দেশে দেশে হচ্ছে, বাংলাদেশের পরে পাকিস্তানের উত্থান শুরু হয়ে গেছে। বাংলাদেশের চেয়ে বেশি স্বৈরাচারী শাসন পাকিস্তানে। ইমরান খানের টিম দল জেতার পরেও তাকে জেলে ঢুকিয়ে দিয়ে ক্ষমতা কুক্ষিগত করা হয়েছে। আপনিও এখানে বহু নেতা নেত্রীকে জেলে ঢুকিয়েছেন, কেস দিয়েছেন, মুখ বন্ধ করার জন্য রাজনীতি হত্যা করেছেন। আপনার কপালেও সেটা লেখা আছে। তাই আপনিও ভাবুন কি করবেন। যারা টিএমসির নেতারা কাটমানি খেয়ে সরকারি পয়সা লুট করে, মানুষের পয়সা লুট করে চোখ দেখাচ্ছেন, পুলিশ দিয়ে দিয়ে মানুষকে দাবি রাখার চেষ্টা করছেন, ভুল করছেন। বহু ইতিহাস আছে, আপনাদের মতো লোককে আস্থা করে ফেলে দিয়েছে, সেই দিকে এগোচ্ছে। সারা পশ্চিমবঙ্গ জেগে উঠেছে, আলাদা আলাদা আন্দোলন হচ্ছে। মত পথ যাই হোক, এই জঘন্য হত্যাকাণ্ডের বিরুদ্ধে নামুন। আমরা সবাই একসঙ্গে আছি। এই মেয়েটির হত্যার বিরুদ্ধে জাস্টিস চাই,
তার পরিবারকে জাস্টিস দিতে হবে এবং এই সমাজে যাতে এই ধরনের ঘটনা না ঘটে তার পার্মানেন্ট ব্যবস্থা করতে হবে। এই সরকার থেকে উৎখাত করতে হবে যাতে আমাদের ছেলেমেয়েরা নিশ্চিন্তে কাজকর্ম পড়াশোনা চাকরি করতে পারে, যাতে মহিলারা রাস্তায় বেরোতে পারেন। আজকে পশ্চিমবাংলায় মহিলারা তাদের সম্মান ও সুরক্ষা আছে সবচেয়ে চ্যালেঞ্জের মুখে। তালিবানি শাসন কায়েম হতে যাচ্ছে। বাংলাদেশে যে তালিবানিরা আন্দোলন করছে তাদেরই ভাই বন্ধুরা এখানে তাদের দিয়ে কাজ করিয়ে আজ করে আক্রমণ করানো হয়েছে। আজকে পাড়ায় পাড়ায় রাস্তাঘাটে এই ঘটনা ঘটতে পারে, বস্তিতে বস্তিতে। সাবধান থাকুন, অশনি সংকেত দেখুন, সময়ে সাবধান হন, রাস্তায় নামুন, এর প্রতিবাদ করুন, সরকারের ঘুম ভাঙান। তাহলে হয়তো আমরা এবং আমাদের পরবর্তী প্রজন্ম নিশ্চিন্ত থাকতে পারবো। এই আহ্বান রেখে সবাইকে ধন্যবাদ। আমরা চাই এই ঘটনার যে প্রতিবাদ সময় দেখিয়েছে সরকারের সঙ্গে কেউ নাই, তাই মমতা ব্যানার্জি সম্ময় থাকতে পদত্যাগ করে এর নিরপেক্ষ তদন্তের ব্যবস্থা করুন। আর তা না হলে আজকে পশ্চিমবাংলায় যেদিকে যাচ্ছে আইন কানুন বলে কিছু নাই, রাষ্ট্রপতি শাসনের দিকে এগোচ্ছে। কেন্দ্র সরকারের দেখা উচিত যাতে এখানে আইন কানুন ব্যবস্থা ঠিক হয়, যদি ঠিক না হয় ঠিক করার ব্যবস্থা করতে হবে। ধন্যবাদ। ভারত মাতা কি। মানুষ ভয় ভীতি লোভকে ত্যাগ করে আজকে রাস্তায় নেমেছে, কারণ ভবিষ্যৎ অন্ধকার, ছেলে মেয়েদের জীবন সুরক্ষিত নয়। যে ডাক্তাররা আমাদের জীবন বাঁচায় তাদের জীবন সুরক্ষিত নয়, এবং যে সরকার আছে কালা বাবা হয়ে বসে আছে, তারা নিরপেক্ষ তদন্ত করে দোষীদের ফাঁসি দেওয়ার চাইতে তাকে বাঁচাবার চেষ্টা করছে। কারণ এর সঙ্গে বিরাট বড় চক্র জড়িয়ে আছে, সরকার জড়িয়ে আছে, নেতারা জড়িয়ে আছে। এর সত্য সামনে এলে সরকার পড়ে যেতে পারে। সেই পরিস্থিতি থেকে বাঁচার জন্য অন্যায়ভাবে তদন্তকে প্রভাবিত করে আর তথ্যকে লোপাট করার চেষ্টা। বলছি দাদা, সেদিন রাত্রে যে ঘটনা ঘটেছে, মানে বাইরে থেকে লোক এসে হামলা চালিয়েছে, কি বলবেন? এত পুলিশ বাইরে থেকে লোক নিয়ে আসা হচ্ছে, আর মমতা ব্যানার্জি মনে করছেন গায়ের জোরে গুন্ডা দিয়ে এই যে অভিযানকে বন্ধ করে দেবেন, আন্দোলনকে। ভুল করছেন। দেওয়ালের লিখন দেখুন, যেখানে সন্দেশখালী একটা বিধানসভায় একটা ব্লকে আন্দোলন হয়েছিল, কেঁপে গেছিল। হয়তো সন্দেশখালীর মধ্যে পরিস্থিতি সারা পশ্চিমবাংলায়, এবং সারা পশ্চিমবাংলায় গ্রামে গঞ্জে শহরে মহিলারা বেরিয়েছেন, তাদের সঙ্গে লক্ষ লক্ষ মানুষ বেরোচ্ছেন। কারণ সবাই নিজের ভবিষ্যৎ অন্ধকার ভেবেছেন, ছেলেমেয়েদের অন্ধকার দেখছেন ভবিষ্যৎ, এবং জীবনের সুরক্ষা নেই ভেবে বেরিয়ে এসছেন। সরকার যদি সত্যকে সামনে না এসে চাপাবার চেষ্টা করে, তাদের কপালে কষ্ট আছে, ক্ষমতার মোহ ছাড়তে। বলছি দাদা, সিবিআই নিয়ে বারবার প্রশ্ন উঠছে, আবার এই ঘটনায় সিবিআইকে দেওয়া হয়েছে, সাথে দিয়েছে কোর্ট। কারণ সাধারণ মানুষ সিবিআইকে ভরসা করেন। যে মমতা ব্যানার্জি সিবিআই কথা বলছিলেন যে সিবিআইকে দেবো, কিন্তু যখন কোর্টে সিবিআইয়ের কথা উঠেছে তিনি উকিল লাগিয়েছেন যাতে সিবিআই না আসে। সম্পূর্ণ চেষ্টা করেছেন বড় বড় উকিল দিয়ে, কিন্তু পারেননি। সেইভাবে এই সত্যকে চাপা দেওয়ার চেষ্টা করছেন, সেটাও পারবেন না। আর যেভাবে অন্যায়ভাবে সরকারে থাকতে চাইছেন সেটাও পারবেন।